নমস্কার, হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে 300+ এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট রিপিটেড অ্যান্ড অ্যাকসেপ্টেড জিকে অর্থাৎ জেনারেল নলেজ, জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স, সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বাংলাতে আলোচনা করব। ঠিক আছে, সব মিক্স রয়েছে এই 300 এমসিকিউর মধ্যে, সাথে রিলেটেড আকারে প্রায় আমি 1 থেকে 150টি প্রশ্ন তোমাদেরকে এক্সট্রা বলে দেবো। সো খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই ভিডিও থেকে অর্থাৎ এই 300 এমসিকিউ কোশ্চেন থেকে তোমরা আসন্ন পরীক্ষা যে রয়েছে রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা কমন পেতেই পারো। ওকে, এছাড়াও এসএসসি 2021 সিএইচএসএল এর এক্সাম রয়েছে, এমটিজিএস রয়েছে, সিজিএল রয়েছে, ডাব্লিউবিসিএস 2021 রয়েছে। এছাড়াও পিএসসি যদি ক্লার্ক বা গ্রুপ ডি নিয়োগ হয়, তো সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই 300 এমসিকিউ কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট থাকবে, কারণ এখান থেকে তোমরা কমন পেতেই পারো। সেই ধরনেরই প্রশ্ন কিন্তু এই ভিডিওতে ইনক্লুড করা হয়েছে। সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধু বান্ধব সহপাঠীদের কাছে একটু শেয়ার করে দিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনেরই কন্টেন্ট তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে। চলো প্রথম প্রশ্ন আজকে দেখে নেওয়া যাক। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন নিম্নের কে? নীলদর্পণ নাটকটি কি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। নীলদর্পণ নাটকটির লেখক, অরিজিনালি লেখককে? অরিজিনাল লেখক হলেন দীনবন্ধু মিত্র। ঠিক আছে, কত সালে এই নাটকটি তিনি রচনা করেছিলেন? 1859 থেকে 1860, ঠিক এই সময়তে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটিকে রচনা করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন। সম্প্রতি ইন্ডিয়ান গ্লোবাল কাকে ডিস্টিংগুইশ ফেলো সম্মানে ভূষিত করলেন? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। সঠিক উত্তর হবে অ্যাক্টর অনুপঙ্কের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাক্টর অনুপঙ্করকে সম্প্রতি ইন্ডিয়ান গ্লোবাল ডিস্টিংগুইশড ফেলো সম্মানে ভূষিত করলেন। দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা পড়তে পারো ভিডিও পোজ করে, অথবা যখন আমি পিডিএফটি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবো তখন তোমরা ডিটেলসে পড়ে নিতে পারো। ঠিক আছে, তো পিডিএফটি পেতে চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও একটু ফলো করে নিও। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন। 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2024 সালের অলিম্পিক্স গেম কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন এ, প্যারিস শহরতে 2024-এর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। দেখো এখান থেকে আমি কিছুগুলো প্রশ্ন তোমাদেরকে বলে দিই। যদি জিজ্ঞেস করে যে 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে, তাহলে সঠিক উত্তর হবে টোকিও। জাপানের টোকিওতে সামার অলিম্পিক 2020 হবে। এছাড়াও 2022, ঠিক আছে, 2022-এর উইন্টার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? চায়নার বেজিং শহরে অনুষ্ঠিত হবে। ওকে, পরবর্তী প্রশ্ন। ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন এ, পাঞ্জাব রাজ্যটি ভারতের সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে। পরবর্তী প্রশ্ন। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন নিম্নের কে? সিপাহি বিদ্রোহ অর্থাৎ 1857, তৎকালীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড কেনিল ছিলেন সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ কে? অনেকবার পরীক্ষক জিজ্ঞেস করেছে প্রশ্নটা, তো সঠিক উত্তর হবে মঙ্গল পাণ্ডে। সিপাহি বিদ্রোহ মঙ্গল পাণ্ডে কোথা থেকে শুরু করেছিলেন? বারাকপুর থেকে শুরু করেছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। কোন কথক নৃত্য শিল্পীকে কথক ক্যাটাগরিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2017 প্রদান করা হলো? কোন কথক নৃত্যশিল্পীকে? সঠিক উত্তর হবে অপশন বি, শোভা কোসারকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 2017 প্রদান করা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা ডিটেলসটা একটু পড়ে নেবে। ঠিক আছে, এছাড়া কে কে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, কার দ্বারা দেওয়া হয়? প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের দ্বারা দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা দেওয়া হয়। কে কে পেয়েছেন দেখে নাও। রাজেন্দ্র প্রসন্না পেয়েছেন,
এছাড়াও শোভা কোষার কথক ডান্সার যিনি, ফ্লক সিঙ্গার আনোয়ার খান পেয়েছেন, এছাড়াও ওড়িশি ডান্সার সুজাতা মহাপাত্র। এই চারজনকে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করেছেন আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে গণপরিষদের অস্থায়ী সভাপতি হন বা অস্থায়ী সভাপতি ছিলেন? তো সঠিক উত্তর কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডক্টর সচিনানন্দ সিনহা গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন। আর স্থায়ী সভাপতি কে হয়? তাহলে সঠিক উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান বা সমাপ্ত অ্যাসিডের মধ্যে কোন মৌলটি পাওয়া যায়? প্রশ্ন হবে জিজ্ঞেস করতে পারে। তো সঠিক উত্তর হবে অপশন সি, হাইড্রোজেন মৌল সমাপ্ত অ্যাসিডের মধ্যে পাওয়া যায়, যার জন্য ইহা একটি অ্যাসিডের অপরিহার্য উপাদান। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য ইমপিচমেন্ট চার্জ গঠনের ক্ষমতা রয়েছে। কার কার রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, সংসদের উভয় কক্ষেরই ক্ষমতা রয়েছে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যে ইমপিচমেন্ট চার্জ রয়েছে, অর্থাৎ রাজ্যসভারও ক্ষমতা রয়েছে আর লোকসভারও ক্ষমতা রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত? বালি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিলিকন ডাইঅক্সাইড দ্বারা গঠিত। ঠিক আছে, বা বালির রাসায়নিক উপাদান হলো সিলিকন ডাইঅক্সাইড। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন এ, প্রস্তাবনা। ঠিক আছে, প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়, প্রিমিবেল। পরবর্তী প্রশ্ন, কে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? কে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন যখন তিনি কংগ্রেস পরিত্যাগ করেন। কত সালে? 22 জুন 1939 সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কোথায়? কলকাতাতে। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে কবে পালিত হয়? ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 7 নভেম্বর ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশের অলিখিত সংবিধান রয়েছে? অলিখিত সংবিধান কার রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, এদের তো লিখিত সংবিধান রয়েছে, তাহলে অলিখিত সংবিধান রয়েছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ডের অলিখিত সংবিধান রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভাকরা নাগাল নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিপিটেড কোশ্চেন। তো সঠিক উত্তর সতলুজ অর্থাৎ শতদ্রু, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাকরা নাগা নদী পরিকল্পনা শতদ্রু নদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন দুটি উপাদান অলিম্পিককে মশালের জন্য ব্যবহার করা হয়? কোন দুটি উপাদান অলিম্পিকে মশালের জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, প্রোপিলিন ও বুটেন। এই দুটি উপাদানকে অলিম্পিকে মশালের জন্য ব্যবহার করা হয়, মনে রেখো। পরবর্তী প্রশ্ন দেখো, টানজেস্টেন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, টানজেস্টেন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, টানজেস্টেন ডাব্লিউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো টানজেস্টেন কি? টানজেস্টেন হচ্ছে বাল্বের ফিলামেন্ট, যে তার দিয়ে তৈরি তাই হচ্ছে টানজেস্টেন। অনেকবার পরীক্ষক জিজ্ঞেস করে যে বাল্বের ফিলামেন্ট কোন তার দিয়ে তৈরি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে টানজেস্টেন। এরপর টানজেস্টেনের উল্লেখ কোথায় রয়েছে জানতে হবে। তা টানজেস্টেনের উল্লেখ রয়েছে, দেখবে যে সিএফএল বাল্ব বা এলইডি বাল্ব রয়েছে, সেগুলোতে লেখা থাকে 7W, 8W বা 10W, বা পুরনো যে বাল্বগুলো ছিল সেগুলোতে লেখা থাকতো 100W। তো এই ডাব্লিউটাই হচ্ছে টানজেস্টেনের ক্ষমতা কত রয়েছে সেটা উল্লেখ করে। ঠিক আছে, যে বাল্বের মধ্যে টানজেস্টেনের ক্ষমতাটা কত রয়েছে সেটা উল্লেখ করে, যেটা আমরা কথিত ভাষায় বলে থাকি যখন আমরা কোনো বাল্ব কিনতে যাই, যে 7 ওয়াটের বাল্ব দাও, 10 ওয়াটের বাল্ব দাও বা 100 ওয়াটের বাল্ব দাও। ওকে, আই হোপ তোমাদের বোঝাতে পারলাম। পরবর্তী প্রশ্ন, নেপালে অনুষ্ঠিত সেফ 15 চ্যাম্পিয়নশিপে ভারত কাকে পরাজিত করলো? দেখো এখান থেকে আরেকটি প্রশ্ন তোমরা জানতে পারো, যে সেফ 15 চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো যদি জিজ্ঞেস করে, তাহলে সঠিক উত্তর হবে নেপাল। নেপালে অনুষ্ঠিত হলো সেফ 15 চ্যাম্পিয়নশিপ, যেখানে উইনার হয়েছে ভারত আর রানার্স আপকে
প্রশ্ন আমাদের এখানে জানতে চাইছে উত্তর। তো সঠিক উত্তর হবে অপশন বি। নেপালে অনুষ্ঠিত সেফ 15 চ্যাম্পিয়নশিপে ভারত পরাজিত করেছে নেপালকে। ঠিক আছে, নেপাল ছিল রানার্স আপ। ওকে, পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ করেন নিম্নের কে? বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে হয়েছিল। তার রদ কে করেন? সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড কার্জন বঙ্গভঙ্গ রদ করেন। ওকে, পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2019 সালে ভারতের র্যাঙ্ক কত? ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2019 ভারতের র্যাঙ্ক হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 140তম র্যাঙ্ক রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের। ওকে, অ্যাকর্ডিং টু 2019। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য এখনো পর্যন্ত সব থেকে বেশি জিএসটি রেভিনিউ সংগ্রহ করেছে? ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহারাষ্ট্র। দেখো তোমরা এভাবে মনে রাখতে পারো, যেহেতু মহারাষ্ট্র হচ্ছে ভারতের সব থেকে বেশি পপুলেশনওয়ালা শহর, সব থেকে বেশি উন্নতও রয়েছে মহারাষ্ট্র, ঠিক আছে, আর বলিউডও রয়েছে, সেই হিসাবে তোমরা এখান থেকে একটা আন্দাজ লাগাতে পারো যে জিএসটি রেভিনিউ কিন্তু সম্ভবত মহারাষ্ট্রই বেশি সংগ্রহ হওয়া উচিত। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, কানাডার রাষ্ট্রীয় খেলা কি? কানাডার রাষ্ট্রীয় খেলা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আইস হকি হচ্ছে কানাডা রাষ্ট্রীয় খেলা। পরবর্তী প্রশ্ন, মৌমাছি পালনকে ড্যাশ বলা হয়? মৌমাছি পালনকে কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? মৌমাছি পালনকে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাপিকালচার বলা হয় মৌমাছি পালনকে। দেখো এখানে আর কিছুগুলো কালচার রয়েছে, যেমন রেশম চাষকে কি বলা হয়? রেশম চাষকে সেরিকালচার বলা হয়। যদি বলে যে মাছ চাষকে কি বলা হয়, তাহলে সঠিক উত্তর হবে পিসিকালচার। আর উদ্যান চাষকে কি বলা হয়? হর্টিকালচার। এগুলো কিন্তু মনে রেখো, ঠিক আছে। তাহলে এপিকালচার হচ্ছে মৌমাছি পালন কিংবা মৌমাছি চাষকে, সেরিকালচার হচ্ছে রেশম চাষকে, আর পিসিকালচার হচ্ছে মাছ চাষকে, আর হর্টিকালচার হচ্ছে উদ্যান চাষকে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো বারবার রিপিট হয়েছে পরীক্ষায়, তো এগুলো নোট করে নেবে। ওকে, পরবর্তী প্রশ্ন, ফিফথ ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফোরাম কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হবে অপশন সি, চীনের মধ্যে ফিফথ ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফোরাম অনুষ্ঠিত হলো। পরবর্তী প্রশ্ন, ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কততম সংবিধান সংশোধন দ্বারা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় 73তম সংবিধান সংশোধন দ্বারা, যা কিনা 1992 সালে হয়েছিল। ওকে, 73তম সংবিধান সংশোধন দ্বারা ভারতে পঞ্চায়েতি ব্যবস্থা প্রবর্তিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জননী রূপে খ্যাত কে? মোস্ট ইম্পর্টেন্ট রিপিটেড কোশ্চেন, ভারতের বিপ্লববাদের জননী রূপে খ্যাত কে? সঠিক উত্তর হবে অপশন সি, মাদাম ভিকাজি রুস্তম কামা ভারতের বিপ্লববাদের জননী রূপে খ্যাত। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট রিপিটেড কোশ্চেন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরল রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়। পরবর্তী প্রশ্ন, টি-20 ক্রিকেটে সব থেকে প্রথম 2000 রানের অধিকারী হয়েছেন কোন মহিলা ক্রিকেটার? টি-20 ক্রিকেটে, ঠিক আছে, টি-20 ক্রিকেটে সব থেকে প্রথম 2000 রানের অধিকারী হয়েছেন কোন মহিলা ক্রিকেটার? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মিতালি রাজ। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে দিল্লি ব্রিটিশ ভারতের রাজধানী হয়? যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে তখন কিন্তু ভারতের রাজধানী ছিল কলকাতা, তারপর সেটাকে ব্রিটিশরা 1911 সালে স্থানান্তর করে দিল্লিতে, ঠিক আছে। তো সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে অপশন সি, 1911 খ্রিস্টাব্দে দিল্লি ব্রিটিশের রাজধানী হয়, ঠিক আছে। এটা কে করেছিল? জর্জ পঞ্চম করেছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ইনকলাব জিন্দাবাদ ধ্বনি উচ্চারণ করেন? প্রথম কোন ভারতীয় ইনকলাব জিন্দাবাদ ধ্বনি উচ্চারণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, ভগৎ সিং। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে সিবিআই এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন? সিবিআই এর ফুল ফর্ম কি? সিবিআই এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এটা মনে রেখো, ঠিক আছে, অনেকবার জিজ্ঞেস করে। তো সিবিআই এর বর্তমানে ডিরেক্টর কে রয়েছেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঋষি কুমার শুক্লা বর্তমানে সিবিআই এর ডিরেক্টর রয়েছেন। পরবর্তী প্রশ্ন, নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত? নাঙ্গা পর্বত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জম্মু কাশ্মীরের মধ্যে অবস্থিত।
পরবর্তী প্রশ্ন দেখো, 2018 কমনওয়েলথ গেমসে পদক তালিকায় ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে অপশন বি, তৃতীয় স্থান দখল করেছে 2018 কমনওয়েলথ গেমসে পদক তালিকায় ভারত। দেখো ডিটেলস দেওয়া রয়েছে, ভিডিও পজ করে তোমরা দেখতে পারো। 2018 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অস্ট্রেলিয়াতে, যা কিনা 4 থেকে 15 এপ্রিল 2018-তে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এখানে ভারত 26টি গোল্ড মেডেল, 66টি টোটাল মেডেল জিতেছিল, 26টি তার মধ্যে গোল্ড মেডেল ছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, চাণক্যের প্রকৃত নাম কি ছিল? চাণক্যের প্রকৃত নাম ছিল অপশন বি হবে সঠিক, বিষ্ণুগুপ্ত ছিল চাণক্যের প্রকৃত নাম। এছাড়াও চাণক্য কৌটিল্য নামে পরিচিত। চাণক্যের লেখা বিখ্যাত বই হচ্ছে অর্থশাস্ত্র, যা কিনা ওয়ার্ল্ড ফেমাস একটা বুক। ওকে, পরবর্তী প্রশ্ন, 2018-তে অস্ট্রেলিয়ান ওপেন ওমেন সিঙ্গেল থেকে জিতলেন কে? 2018 অস্ট্রেলিয়ান ওপেন ওমেন সিঙ্গেল কে জিতলেন? সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে সঠিক উত্তর, ক্যারোলিন ওজনিয়াকি। ইনি 2018 অস্ট্রেলিয়ান ওপেন ওমেন সিঙ্গেল খেতাব জিতেছেন। ওকে, পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতি সর্বাধিক কতদিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন বি, 6 মাস। উপরাষ্ট্রপতি সর্বাধিক 6 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। পরবর্তী প্রশ্ন, গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? গান্ধীজি দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1915 সালে গান্ধীজি ভারতে এসেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন সংস্থা সূর্যকে স্পর্শ করার জন্য প্রথম মিশন শুরু করলো? ফার্স্ট মিশন টু টাচ দ্য সান, এটা কে লঞ্চ করেছে? এর সঠিক উত্তর হবে অপশন এ, নাসা। নাসা সর্বপ্রথম সূর্যকে স্পর্শ করার জন্য মিশন শুরু করেছে। ওকে, পরবর্তী প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ মোস্ট রিপিটেড কোশ্চেন। সঠিক উত্তর হবে থমাস কাপ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, থমাস কাপ শুরু হয়েছিল 1939 সালে, কার দ্বারা? স্যার জর্জ থমাস। ঠিক আছে, এর নাম অনুসারে এই কাপটাকেও রাখা হয় থমাস কাপ। এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন কাপ। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়? পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল, যা কিনা 1961 থেকে 1966 সালের মধ্যে ছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার বিনামূল্যে স্মার্টফোন বিতরণ করার জন্য সঞ্চার ক্রান্তি যোজনা চালু করেছে? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, সম্প্রতি কোন রাজ্য সরকার বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার জন্য সঞ্চার ক্রান্তি যোজনা চালু করেছে? তো সঠিক উত্তর গিয়ে দাঁড়াবে অপশন ডি, ছত্তিশগড় রাজ্য এই যোজনা চালু করেছে। পরবর্তী প্রশ্ন, লগারিদম কে আবিষ্কার করেন? লগারিদম আবিষ্কার করেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেছিলেন। কত সালে? 1614 সালে। তিনি একজন স্কটিশ ম্যাথমেটিশিয়ান ছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশে অঞ্চল কি নামে পরিচিত? পরবর্তী প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তোরাই ও ডুয়ার্স নামে পরিচিত পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল। পরবর্তী প্রশ্ন, 1932 সালে ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? 1932 সালে ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, গুরু সদয় দত্ত 1932 সালে ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন। পরবর্তী প্রশ্ন, হলদিয়া একটি কি? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, হলদিয়া একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। ওকে, পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কাকে বলে? ইম্পর্টেন্ট কোশ্চেন, মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার বলা হয় অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এস এ নোডকে মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার বলা হয়। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আমেরিকা, কানাডা ও মেক্সিকো তিনটি দেশতেই 2026 সালে ফুটবল বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, আমেরিকায় গদর পার্টি কে এস্টাবলিশ করেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে নানান প্রশ্ন জিজ্ঞেস করে যে আমেরিকার কোথায় গদর পার্টি এস্টাবলিশ হয়েছিল। তো আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি এস্টাবলিশ হয়েছিল। কত সালে? 1913 সালে। ঠিক আছে, 1913। এখানে আমাদের জিজ্ঞেস করছে যে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন। তো অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন বি, লালা হরদওয়াল গদর পার্টি আমেরিকাতে প্রতিষ্ঠা করেন। ওকে, পরবর্তী প্রশ্ন, এশিয়ান গেম শুরু হয়েছিল কবে? এশিয়ান গেম শুরু হয়েছিল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1951 সালে নতুন দিল্লিতে প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এশিয়ান গেম তাহলে প্রথম আমাদের ভারতে অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক চন্দন গাছ কোথায় দেখা যায়? ভারতের সর্বাধিক চন্দন গাছ কোথায় দেখা যায়? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণাটকের মধ্যে ভারতের সর্বাধিক চন্দন গাছ দেখা যায়। এছাড়াও তামিলনাড়ু ও কেরালা এই দু রাজ্যের মধ্যেও কিন্তু চন্দন গাছ দেখা যায়। ওকে, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত হলেন নরেন ঝা নিম্নের কোনটির সাথে জড়িত ছিলেন? সম্প্রতি প্রয়াত হলেন নরেন ঝা, তিনি যুক্ত ছিলেন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অভিনেতা ছিলেন তিনি। ওকে, দেখো এখানে তোমাদের একটা আমি বলে রাখি, ঋষি কাপুর সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? অভিনেতা ছিলেন তিনি, অ্যাক্টর ছিলেন। তার মৃত্যু কি রোগে হয়েছে যদি প্রশ্ন জিজ্ঞেস করে তো জেনে রাখো ব্লাড ক্যান্সার রোগে হয়েছে। রেলেও কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। ওকে, পরবর্তী প্রশ্ন, কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন নিম্নের কে? কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? 1540 সালে। কার কার সাথে হয়েছিল? শেরশাহর সাথে হয়েছিল হুমায়ুনের, যেখানে শেরশাহ জয়ী হয়েছিল ও হুমায়ুন পরাজয়ী হয়েছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন, কৃষকদের কল্যাণের জন্য কোন রাজ্য সরকার গোবর্ধন যোজনা চালু করলো? কৃষকদের কল্যাণের জন্য গোবর্ধন যোজনা কোন রাজ্য সরকার চালু করলো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হরিয়ানা রাজ্য সরকার গোবর্ধন যোজনা চালু করলো। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখান থেকে আমি অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে বলে রাখি, তারপরে প্রশ্নে আসছি আমরা। ভারতীয় জাতীয় কংগ্রেস স্টাবলিশড হয় 1885 সালে। কে করেন? স্যার অক্টোভিয়ান হিউম। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, যাকে আমরা WC ব্যানার্জি হিসাবেও চেনে থাকি। ওকে, তো এরপর আমরা প্রশ্নে আসি। এখানে জিজ্ঞেস করছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, অর্থাৎ 1885 সালে ভারতের ভাইসরয় কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড ডাফরিন ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কটি তফসিল রয়েছে? ভারতীয় সংবিধানে মোট 12টি, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক, 12টি শিডিউল বা তফসিল রয়েছে। পরবর্তী প্রশ্ন, 2019 সালে সরস্বতী সম্মান পেলেন কে? 2019 সালে সরস্বতী সম্মান পেয়েছেন বাসদেব মোহি। বাসদেব মোহি 2019 সালে সরস্বতী সম্মান পেলেন। দেখো অনেকবার যদি জিজ্ঞেস করে পরীক্ষক সরস্বতী সম্মান কি জন্য দেওয়া হয় বা কিসের অবদানের জন্য দেওয়া হয়, তাহলে সঠিক উত্তর হবে প্রোজ, অর্থাৎ বলতে গেলে যদি লিটারারি ওয়ার্কে বা সাহিত্যে যদি কোনো ভালো অবদান থাকে তাহলে তাকে সরস্বতী সম্মান প্রদান করা হয়। ওকে, দেখো এখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা ডিটেলস চাইলে পড়তে পারো। এই যে রয়েছে আউটস্ট্যান্ডিং প্রোজ অর পোয়েট্রি লিটারারি ওয়ার্ক ইন এনি কাইন্ড অফ 22 ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। যে 22টি ভাষা রয়েছে ভারতীয় সংবিধানের মান্যতাপ্রাপ্ত, সেই 22টি ভাষার মধ্যে যে কোনো ভাষাতে যদি কারো অবদান খুব ভালো থাকে তাহলেই তাকে সরস্বতী সম্মান দেওয়া হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের নতুন রেলওয়ে কোচ তৈরির কারখানা কোথায় আছে? ভারতে নতুন রেলওয়ে কোচ তৈরি কারখানা কোথায় আছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কাপুরথালাতে ভারতের নতুন রেলওয়ে কোচ তৈরি কারখানা রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? নিম্নলিখিত যে 4টা বিদ্রোহ রয়েছে তার মধ্যে সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? অপশন ডি হবে সঠিক উত্তর, সাঁওতাল বিদ্রোহের সাথে সিধু যুক্ত ছিলেন। সাঁওতাল বিদ্রোহের সময়কাল হচ্ছে 1855 থেকে 1856 সাল। ওকে, পরবর্তী প্রশ্ন, হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলেন কে? হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট, ইম্পর্টেন্ট কোশ্চেন, হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জ্ঞানেন্দ্র নিগমবম। জ্ঞানেন্দ্র নিগমবম হলেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, 2017 থেকে 18 সালে BCCI এর তরফ থেকে পাল উমরিগার ট্রফি কে পেলেন? 2017-18 জিজ্ঞেস করছে, ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন এ, বিরাট কোহলি
2017-18 বিসিসিআই তরফ থেকে পাল উমরিগার ট্রফি পেয়েছেন। ওকে, অপশন এ হবে সঠিক। আর যদি জিজ্ঞেস করে যে 2018-19 পাল উমরিগার অ্যাওয়ার্ড কে পেয়েছেন, তাহলে হবে জসপ্রীত বুমরা। ওকে, পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে কে নিযুক্ত হলেন? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে কে নিযুক্ত হলেন? অপশন এ হবে সঠিক উত্তর, এম রাজেশ্বর রাও সম্প্রতি ডেপুটি গভর্নর হলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কে রয়েছেন? শ্রী শক্তিকান্ত দাস রয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর। ওকে, আর ডেপুটি গভর্নর হলেন এম রাজেশ্বর রাও, মনে রাখো কিন্তু। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? অপশন অনুযায়ী টিক করতে হবে। চন্দ্রগুপ্ত মৌর্য নিম্নের কাকে পরাজিত করেছিলেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সেলুকাসকে পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে হিদাপিসের যুদ্ধ হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঝিলাম নদীর তীরে হিদাপিসের যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিক বাল্ব ব্যবহৃত ফিলামেন্টের রোধ বেশি না গলনাঙ্ক বেশি? রোধ বেশি নাকি গলনাঙ্ক কম? রোধ কম নাকি গলনাঙ্ক কম? রোধ কম। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ইলেকট্রিক বাল্বের ব্যবহৃত ফিলামেন্টের রোধও বেশি হয়, আবার গলনাঙ্কও বেশি হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জিজ্ঞেস করছে, তো সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন বাহমন শাহ হলেন বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। দ্য ফাউন্ডার অফ দ্য বাহমনি কিংডম ওয়াজ আলাউদ্দিন বাহমন শাহ, অলসো নেন এজ হাসান গঙ্গু, ইন 1347, অর্থাৎ 1347 সালে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন বাহমন শাহ। ওকে, পরবর্তী প্রশ্ন, জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়? বা জাতীয় একতা দিবস, ঠিক আছে, ইউনিটি ডে, ন্যাশনাল ইউনিটি ডে। তো সঠিক উত্তর হবে অপশন বি, 31শে অক্টোবরকে ভারতে জাতীয় একতা দিবস হিসাবে পালন করা হয়। এটা কার জন্মদিন পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু। এটা হচ্ছে ভারতের, যাকে আমরা লৌহ মানব বলে থাকি, ঠিক আছে, যার নামে স্ট্যাচু অফ ইউনিটি ভারতে তৈরি হয়েছে, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। ওকে, পরবর্তী প্রশ্ন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। তো সঠিক উত্তর হবে অপশন এ, রোমের ইটালিতে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে। পরবর্তী প্রশ্ন, দেখো, সেনা দিবস ভারতে প্রতি বছর কোন দিন পালন করা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 15ই জানুয়ারিতে ভারতে প্রতি বছর সেনা দিবস পালন করা হয়। এখানে অপশন অনুযায়ী দেখো 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি কি জন্য ফেমাস? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হচ্ছে 23শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রাসবিহারী বসু জাপানে আসেন? দেখো, গান্ধীজি ভারতে আসেন কত সালে? 1915 সালে। আর ঠিক সেই বছরেই রাসবিহারী বসু জাপানে গিয়েছিলেন, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর, 1915 সালে রাসবিহারী বসু জাপানে গিয়েছিলেন। গান্ধীজি ভারতে আসছেন ঠিক যে সালে, সেই সালেই রাসবিহারী বসু জাপানে যাচ্ছেন। আশা করছি তোমাদের দুটি প্রশ্নই এরপর থেকে মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 3:2, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, ইনস্টাগ্রামের সিইওর নাম কি? এই ধরনের প্রশ্ন কিন্তু রেলওয়ে বেশি জিজ্ঞেস করে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেগুলো ফেমাস রয়েছে, ঠিক আছে, যে ফেমাস সোশ্যাল মিডিয়াগুলো সব কিন্তু মনে রাখো, এগুলো সিইও কে? গুগল। তো সঠিক উত্তর এখানে আমাদের কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, কেভিন স্ট্রিম্যান হলেন ইনস্টাগ্রামের সিইও। তিনি আবার কো ফাউন্ডারও বটেন ইনস্টাগ্রামের। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, IAAF U20 অ্যাথলেট চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় খেলোয়াড় স্বর্ণ পদক জিতল? সঠিক উত্তর হবে অপশন বি, হিমা দাস। হিমা দাস IAAF U20 অ্যাথলেট চ্যাম্পিয়নশিপের স্বর্ণ পদক জিতেছেন। দেখো, প্রশ্ন এভাবে জিজ্ঞেস করতে পারে রেলওয়ে যে হিমা দাস কোন রাজ্য থেকে বিলং করতেন বা করেন? হিমা দাস পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বিলং করেন। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের ডাক টিকিট কে প্রবর্তন করেন? ভারতের ডাক টিকিটের প্রচলন কে করেছিলেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড ডালহৌসি ভারতের ডাক টিকিট প্রবর্তন করেন। কত সালে? সম্ভবত 1854 সালে। আর তার ঠিক এক বছর আগে 1853 সালে লর্ড ডালহৌসি ভারতে রেলওয়ে ব্যবস্থা প্রচলন করেছিলেন।
পরবর্তী প্রশ্ন, ইউয়ান কোন দেশের মুদ্রা? ইউয়ান কোন দেশের মুদ্রা? ইউয়ান অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চীন দেশের মুদ্রা হলো ইউয়ান। চীনে কিন্তু দুটি মুদ্রা প্রচলিত রয়েছে, ঠিক আছে। প্রশ্ন কখনো এভাবে জিজ্ঞেস করে যে এশিয়ার কোন দেশে দুইটি মুদ্রা বা দুইটি কয়েন প্রচলিত রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে চীন। ওকে, পরবর্তী প্রশ্ন, ফ্রান্স প্রথম কবে ফুটবল বিশ্বকাপ জিতেছিল? ফ্রান্স কবে প্রথম ফুটবল বিশ্বকাপ জিতেছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1998 সালে ফ্রান্স প্রথম ফুটবল বিশ্বকাপ জিতেছিল। আর 2006 সালে ফ্রান্স ফিফা ওয়ার্ল্ড কাপের রানার্স আপ হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কে, ফাউন্ডার? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। দেখো কোনো কোনো বইতে দেখা যায় যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্তকেও বলা হয়। তো প্রথম চন্দ্রগুপ্ত কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন শ্রীগুপ্তের নাতি। শ্রীগুপ্তের নাতি ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। যদি বলা হয় যে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, তাহলে কিন্তু প্রথম চন্দ্রগুপ্তকেই ধরা হবে। তিনি গুপ্ত সাম্রাজ্যকে ভালোভাবে বিস্তার করেছিলেন এবং গুপ্ত সাম্রাজ্যের ভালো একটা জায়গা দিয়েছিলেন। কিন্তু শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আগেই করে ফেলেছিলেন, সেটাকে ভালোভাবে রূপ দিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। তাই কিছু কিছু বইতে দেখা যায় যে প্রথম চন্দ্রগুপ্তকেও গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, কৃত্রিম উপায়ে সর্বপ্রথম গবেষণাগারে ইউরিয়া প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী? ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফ্রেডরিচ হোলার। ফ্রেডরিচ হোলার সর্বপ্রথম কৃত্রিম উপায়ে গবেষণাগারে ইউরিয়া প্রস্তুত করেছিলেন। কত সালে? 1828 খ্রিস্টাব্দে। ওকে, পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কত খ্রিস্টাব্দে? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1897 খ্রিস্টাব্দে 1 মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্টাবলিশড করেন। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কত তারিখে আন্তর্জাতিক ইন্টারনেট দিবস পালিত হয়? ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে কত তারিখে পালিত হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 29 অক্টোবর ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে হিসাবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জীবন বীমা কর্পোরেশন কত সালে স্টাবলিশড হয়? অর্থাৎ LIC, যেটাকে আমরা লাইফ ইন্স্যুরেন্স অফ কর্পোরেশন ইন্ডিয়া নামে জেনে থাকি। তো LIC কবে স্টাবলিশড হয়? LIC স্টাবলিশড হয় 1956 সালে 1 সেপ্টেম্বর। ওকে, পরবর্তী প্রশ্ন, বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? বেসবল খেলায় কয়জন খেলোয়াড় থাকেন? সঠিক উত্তর কি হবে? অপশন বি, বেসবল খেলায় 9 জন প্লেয়ার থাকেন। পরবর্তী প্রশ্ন, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? কোন শিলার মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে অপশন বি, পাললিক শিলার মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার সমভূমিতে লেগুন দেখা যায়? কোন প্রকার সমভূমিতে লেগুন দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি, উপকূলীয় সমভূমিতে লেগুন দেখা যায়। পরবর্তী প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে লেখেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা গানটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, কে বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক উত্তর হবে অপশন সি, শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন, বর্তমানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির নাম কি? বর্তমানে দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রপতির নাম কি? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিরিল রামফোসা হলেন বর্তমানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন WC ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় চিংড়ির গবেষণাগার রয়েছে? ভারতের কোথায় চিংড়ির গবেষণাগার রয়েছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেলোরতে ভারতের চিংড়ির গবেষণাগার রয়েছে। পরবর্তী প্রশ্ন, চাপের SI একক কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। চাপের SI একক হলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পাস্কেল হলো চাপের SI একক। ওকে, পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কত সালে এস্টাবলিশড হয়? ওয়ার্ল্ড ইকোনমিক
ফ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1971 সালে এস্টাবলিশড হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় দুধের গবেষণাগার রয়েছে? ভারতের কোথায় দুধের গবেষণাগার রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক উত্তর অপশন বি, হরিয়ানার মধ্যে ভারতের দুধের গবেষণাগার রয়েছে। পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? সঠিক উত্তর অপশন বি, 25 বছর বয়স হতে হবে মুখ্যমন্ত্রী হতে গেলে। দেখো এখানে বলে রাখি তোমাদেরকে, কখনো কখনো জিজ্ঞেস করে পরীক্ষক যে প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর বয়স প্রয়োজন। তো অ্যাকচুয়ালি বলতে গেলে এই প্রশ্নটা ঠিকঠাক না, ঠিক আছে, যেহেতু কোনো নির্দিষ্ট বয়স প্রধানমন্ত্রী কোনো উল্লেখ, কিন্তু প্রশ্নটাকে উল্টোভাবে জিজ্ঞেস করে, যেহেতু প্রধানমন্ত্রী কে হন? লোকসভায় যারা জয়ী হন, অর্থাৎ যারা এমপি থাকেন, এমপিদের মধ্যেও কেউ নির্বাচিত হন যিনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন। তো এমপি হওয়ার জন্য বয়স প্রয়োজন কত? 25 বছর সর্বনিম্ন, ঠিক আছে। তাই ধরা হয়, ঠিক আছে, প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে ধরা হয় যে প্রধানমন্ত্রী হতে গেলে বয়স প্রয়োজন 25 বছর। ওকে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় খেলোয়াড়কে সম্প্রতি আইসিসি হল অফ ফেমের তালিকায় ভুক্ত করলো? পরবর্তী প্রশ্ন দেখো, মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড মোস্ট রিপিটেড কোশ্চেন। দেখো মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম 25 বছর প্রয়োজন হয়। অপশন বি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। আরেকটি প্রশ্ন যেটি পরীক্ষক বারবার জিজ্ঞেস করে থাকে যে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স প্রয়োজন? তো সঠিকভাবে যদি বলা যায়, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাই ভুল, ঠিক আছে। কোথাও উল্লেখ নেই যে প্রধানমন্ত্রী হতে গেলে নির্দিষ্ট এত বছর বয়স প্রয়োজন, কারণ প্রধানমন্ত্রী নির্বাচিত হন অন্যভাবে। প্রধানমন্ত্রী তো আর স্পেশালি নির্বাচিত হন না, যারা এমপিতে জয়ী, অর্থাৎ লোকসভা ভোটে যারা জয়ী হন, যারা এমপি থাকেন, তাদের মধ্যেই কেউ একজন নির্বাচিত হয়ে ভারতের প্রধানমন্ত্রী হন। ওকে। তো এমপি হতে গেলে ন্যূনতম বয়স প্রয়োজন 25 বছর। সো এটাকে পরোক্ষভাবে ধরা হয় যে প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর বয়সের প্রয়োজন ন্যূনতম। ওকে। আই হোপ তোমাদেরকে বোঝাতে পারলাম, আর এবং আমি যতটুকু বোঝালাম আশা করছি ঠিক বোঝালাম। পরবর্তী প্রশ্ন দেখো, মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিপিটেড কোশ্চেন কিন্তু। মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম 25 বছর বয়স প্রয়োজন হবে। অপশন বি হবে আমাদের এখানে সঠিক উত্তর। দেখো এই রিলেটেড আরেকটি প্রশ্ন যেটি পরীক্ষক বারবার জিজ্ঞেস করে যে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স প্রয়োজন। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাই ধরতে গেলে কন্ডিশনালি ভুল, ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা পরীক্ষক অন্যভাবে জিজ্ঞেস করে, প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে জিজ্ঞেস করে। যেহেতু প্রধানমন্ত্রী কে হন? লোকসভা ভোটে যারা জয়ী হন, যে এমপিগুলো জয়ী হন, তাদের মধ্যেই কেউ একজন প্রধানমন্ত্রী হন। তো এমপি ভোটে দাঁড়াতে গেলে ন্যূনতম বয়স প্রয়োজন হয় 25 বছর। লোকসভার ভোটে দাঁড়াতে গেলে ন্যূনতম 25 বছর বয়সের প্রয়োজন হয়। তো তাদের মধ্যেই যেহেতু একজন কেউ প্রধানমন্ত্রী হন, তাই এটা পরোক্ষভাবে ধরা হয় যে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম 25 বছর বয়সের প্রয়োজন হয়। আই হোপ তোমাদের বোঝাতে পারলাম। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় খেলোয়াড়কে সম্প্রতি আইসিসি হল অফ ফেমের তালিকাভুক্ত করলো? কোন ভারতীয় খেলোয়াড়কে সম্প্রতি আইসিসি হল অফ ফেমের তালিকাভুক্ত করলো? এই প্রশ্নটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2018-তে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, রাহুল দ্রাবিড়কে হল অফ ফেমে তালিকাভুক্ত করলো। ওকে। পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণ সুবর্ণতে শশাঙ্কের রাজধানী ছিল। বর্তমানে যা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা। পরবর্তী প্রশ্ন দেখো, মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক উত্তর হবে অপশন বি, মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম 25 বছর বয়স প্রয়োজন। এই রিলেটেড আরেকটা প্রশ্ন পরীক্ষক বারবার জিজ্ঞেস করে যে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? দেখো অ্যাকচুয়ালি এই প্রশ্নটা ভুল, যেহেতু প্রধানমন্ত্রীর কোনো বয়সের উল্লেখ নেই, কিন্তু প্রশ্নটা পরীক্ষক
প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে জিজ্ঞেস করে। প্রধানমন্ত্রী কে হন? লোকসভায় নির্বাচন এমপিদের মধ্যে কেউ একজন হয়ে থাকেন। তো লোকসভার নির্বাচনে যে সমস্ত এমপিগুলো জয়ী হন বা এমপি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন হয়? এমপি হওয়ার জন্য ন্যূনতম 25 বছর বয়সের প্রয়োজন হয়। তাই পরীক্ষক প্রশ্নটাকে পরোক্ষভাবে জিজ্ঞেস করে যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন, আর অপশানে 25 দিয়ে দেয়। তো সঠিক উত্তর আমাদের 25কেই তখন টিক করতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় খেলোয়াড়কে সম্প্রতি আইসিসি হল অফ ফেমের তালিকাভুক্ত করলো? এই কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রিভিয়াস ইয়ার 2018 রেলওয়ে গ্রুপটিতে জিজ্ঞেস করেছিল। তো সঠিক উত্তর হবে অপশন বি, রাহুল দ্রাবিড়কে সম্প্রতি আইসিসি হল অফ ফেমের তালিকাভুক্ত করলো। ওকে, পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কর্ণ সুবর্ণতে শশাঙ্কের রাজধানী ছিল, যা প্রেজেন্ট ডেতে মুর্শিদাবাদ। ওকে, পরবর্তী প্রশ্ন, তিমি মাছের শ্বাসযন্ত্র কি? তিমি মাছের শ্বাসযন্ত্র কি? তিমি মাছের শ্বাসযন্ত্র হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফুসফুস হচ্ছে তিমি মাছের শ্বাসযন্ত্র। পরবর্তী প্রশ্ন, সবুজ গ্রন্থি নিম্নের কোন প্রাণীর রেচন অঙ্গ? সবুজ গ্রন্থি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চিংড়ি মাছ বা চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার কথা উল্লেখ আছে? ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার কথা উল্লেখ আছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 3 প্রকার জরুরি অবস্থার উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের মধ্যে। আর একটা প্রশ্ন যেটা পরীক্ষক জিজ্ঞেস করে বারবার, যে জরুরি অবস্থা ভারতবর্ষের কার ডিক্লেয়ার করার ক্ষমতা রয়েছে? তো জরুরি অবস্থা ডিক্লেয়ার করার ক্ষমতা রয়েছে ভারতের প্রেসিডেন্টের। ওকে, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত নোটস অফ এ ড্রিম গ্রন্থের লেখক কৃষ্ণা ত্রিলোক কার বায়োগ্রাফির উপর বইটি রচিত? কৃষ্ণা ত্রিলোক সম্প্রতি একটা বই লিখেছেন যার নাম হচ্ছে নোটস অফ এ ড্রিম। এটি কার বায়োগ্রাফি? এটি হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এ আর রহমানের বায়োগ্রাফি। ওকে, পরবর্তী প্রশ্ন, জলে তেল ফেললে পৃষ্ঠটান কি হয়? জলের মধ্যে যদি তেল ফেলা হয় তাহলে পৃষ্ঠটান কি হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পৃষ্ঠটান কমে যায়। ওকে, পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অবনীন্দ্রনাথ ঠাকুর স্টাবলিশ করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট। পরবর্তী প্রশ্ন দেখো, ইজি অফ ডুইং বিজনেস ইন্ডেক্স 2019-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে অপশন সি, 63তম স্থান রয়েছে ইজি অফ ডুইং বিজনেস ইন্ডেক্স 2019-এ ভারতের। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত শশী কাপুর কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? শশী কাপুর কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, 2014 সালে শশী কাপুর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। আর 2018 অর্থাৎ রিসেন্ট দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? অমিতাভ বচ্চনজি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম হেলি ট্যাক্সি চলল কোন শহরে? ভারতের প্রথম হেলি ট্যাক্সি চলল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বেঙ্গালুরু, যাকে আমরা আইটি ক্যাপিটাল সিটি নামেও জানি। ওকে, পরবর্তী প্রশ্ন, 45তম G7 সামিট কোথায় অনুষ্ঠিত হবে? 45তম G7 সামিট কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হবে। তো এখনো পর্যন্ত আমরা 100টি প্রশ্ন কমপ্লিট করে ফেলেছি। যদি ভিডিওটিকে না লাইক করে থাকো তো প্লিজ একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইকে হয়তো কিছু এসে যায় না, কিন্তু আমাকে প্রচুর ভিডিও বানাতে মোটিভেট করে থাকে তোমাদের একটা লাইক। আর তোমরা ভিডিও অনেকেই দেখো কিন্তু নিজেদের ফিডব্যাক জানাও না, জানি না কেন জানাও না। নিজেদের ফিডব্যাকটা প্লিজ একটু জানিয়ে যেও, ভিডিও কেমন লাগছে, ভিডিওর কোশ্চেন কেমন রয়েছে, এই সম্বন্ধে যা মতামত থাকবে তোমরা নিশ্চয়ই কমেন্টে কমেন্ট করো। তোমাদের প্রত্যেককে আমি রিপ্লাই দিয়ে থাকি, আর তোমাদের ফিডব্যাক আমাকে ভিডিও বানাতে প্রচুর মোটিভেট করে। সো প্লিজ ডিয়ার কমেন্ট করে যেও নিজের ফিডব্যাকটা। আর যদি ভিডিওটি উপকৃত মনে হয় তো সহপাঠীদের কাছে একটু শেয়ার করে দিও, কারণ তারা হয়তো এই ধরনের কন্টেন্টের অপেক্ষায় রয়েছে, তাদেরও উপকারে চলে আসবে। আর যত বেশি লোকের উপকারে আসবে এই ভিডিওটি, তত আমার পরিশ্রম সার্থক হবে। সো প্লিজ একটু শেয়ার করে দিও। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন এ, হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া বলা হয় রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ যদি হ্রাস পেয়ে যায় অর্থাৎ কমে যায়। ওকে,
পরবর্তী প্রশ্ন, যে হরমোনটি রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে সেটি হলো, কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে অপশন সি, প্যারাথাইরয়েড হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, চারমিনার কে নির্মাণ করেন? চারমিনার নির্মাণ করেন, সঠিক উত্তর হবে অপশন সি, কুলি কুতুব শাহ চারমিনার নির্মাণ করেন। কত সালে? 1591 খ্রিস্টাব্দে চারমিনার নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ। চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার হায়দ্রাবাদ এর মধ্যে অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন, রক্তে অধিক মাত্রায় ইউরিক অ্যাসিডের উপস্থিতিতে যে রোগটি হয় নিম্নের কোনটি? রক্তে অধিক মাত্রায় যদি ইউরিক অ্যাসিডের উপস্থিতি হয় তাহলে কোন রোগ হয়? সঠিক উত্তর হবে অপশন এ, গেঁটে ব্যথা, বা বলতে গেলে আমাদের শরীরে যে জয়েন্টগুলো রয়েছে সেখানে যদি ব্যথা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের রক্তে অধিক মাত্রায় ইউরিক অ্যাসিডের উপস্থিতি হয়ে গেছে। ওকে, পরবর্তী প্রশ্ন, এস বালাচন্দ্রম নিম্নের কিসের সঙ্গে জড়িত? এস বালাচন্দ্রম জড়িত, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বীণাবাদক। এস বালাচন্দ্রম হলেন বীণাবাদক। তিনি পদ্মভূষণ পেয়েছেন 1982 সালে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের শিক্ষা দপ্তর আই এম নট অ্যাফ্রেড অফ ইংলিশ নামক কর্মসূচি চালু করলো? কোন রাজ্যের শিক্ষা দপ্তর আই এম নট অ্যাফ্রেড অফ ইংলিশ নামক কর্মসূচি চালু করলো? সঠিক উত্তর হবে অপশন বি, হরিয়ানা রাজ্যের শিক্ষা দপ্তর এই কর্মসূচি চালু করেছে, আই এম নট অ্যাফ্রেড অফ ইংলিশ। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম বাংলা সংবাদপত্র হলো নিম্নের কোনটি? প্রশ্নটি ভালোভাবে বুঝে নাও। বাংলার প্রথম বাংলা সংবাদপত্র, বাংলায় প্রথম সংবাদপত্র বলেনি কিন্তু, বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র নিম্নের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, দিগদর্শন হচ্ছে বাংলায় প্রথম বাংলা সংবাদপত্র। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 1962 সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সূর্যের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্র? সূর্যের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, পাইরোমিটার যন্ত্র ব্যবহৃত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ঘানা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ঘানা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, রাজস্থান রাজ্যের মধ্যে ঘানা পক্ষী অভয়ারণ্য অবস্থিত। ঠিক আছে, দেখো ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ডিটেলসটা পড়তে পারো ভিডিও পজ করে, অথবা যখন আমি পিডিএফটি দেবো তখন তোমরা ডিটেলসে পড়ে নেবে। ওকে, পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? কলকাতা হাইকোর্ট, ইহাই কিন্তু ভারতের সবথেকে প্রাচীনতম হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্ট কত সালে স্টাবলিশড হয়? সঠিক উত্তর হবে 1862 সালে কলকাতা হাইকোর্ট স্টাবলিশড হয়, 1 জুলাই 1862 সালে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোর্টেস কোন দেশের পার্লামেন্টের নাম? কোর্টেস কোন দেশের পার্লামেন্টের নাম? সঠিক উত্তর হবে অপশন এ, স্পেনের পার্লামেন্টের নাম হলো কোর্টেস। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনগুলির প্রধান উপাদান হলো ক্যারাটিন নামক প্রোটিন? নিম্নলিখিত যেগুলো রয়েছে তার প্রধান উপাদান ক্যারাটিন নামক প্রোটিন। তো সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো, নখ, শিং, চুল, ত্বক, পালক, পশম এগুলোর প্রধান উপাদান হচ্ছে ক্যারাটিন নামক প্রোটিন। ওকে, পরবর্তী প্রশ্ন, ইন্দিরা গান্ধী প্রথম কত সালে প্রধানমন্ত্রী হন? দেখো, এই প্রশ্নটা থেকে আরো দুটি প্রশ্ন হতে পারে যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তাহলে সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, আর যদি বলে যে ভারতের প্রধানমন্ত্রীর আসনে দ্বিতীয় বৃহত্তম সময় ধরে কে প্রধানমন্ত্রী পদে ছিলেন, তাহলে সঠিক হবে ইন্দিরা গান্ধী। ওকে, তো চলো এখানে আমরা প্রশ্নটি জেনে নিই, ইন্দিরা গান্ধী প্রথম কত সালে প্রধানমন্ত্রী হন? তো সঠিক উত্তর হবে অপশন সি, 1966 সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে, তার সময়কালটা ছিল 1966 থেকে 1977 সাল পর্যন্ত। তারপর আবার তিনি 1980 থেকে 1984 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন। দেখো, এখানে দেওয়া রয়েছে দ্য সেকেন্ড লংগেস্ট সার্ভিং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আফটার হার ফাদার, অর্থাৎ নেহরুর পরে তিনি দ্বিতীয় বৃহত্তম সময় ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন, গুপি গাইন বাঘা বাইন গ্রন্থ রচনা করেন নিম্নের কে?
গোপী গাইন বাঘাবাইন গ্রন্থ কে রচনা করেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গোপী গাইন বাঘাবাইন গ্রন্থ রচনা করেন। পরবর্তী প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, মালয়েশিয়ার জাতীয় খেলা কি? মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে সেপাক টাকরো। সেপাক টাকরো হচ্ছে মালয়েশিয়ার জাতীয় খেলা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সেপাক টাকরো হচ্ছে মালয়েশিয়ার জাতীয় খেলা, মনে রেখো। আচ্ছা, যদি জিজ্ঞেস করে যে জাপানের জাতীয় খেলা কি, তাহলে কিন্তু মনে রেখো যে রেসলিং হচ্ছে জাপানের জাতীয় খেলা। ওকে, পরবর্তী প্রশ্ন, আরসোলার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? আরসোলার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 13টি প্রকোষ্ঠ রয়েছে আরসোলার হৃৎপিণ্ডে। ওকে, পরবর্তী প্রশ্ন, 2018 সালে কততম গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান করা হলো? 2018 সালে কততম গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান করা হলো? অপশন বি ইজ দ্য, সরি অপশন বি হবে না, এটা অপশন সি হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 60তম গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান করা হলো 2018 সালে। তাহলে 2021 সালে কততম গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান করা হবে? 63তম। ওকে, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, হফম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? হফম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? হফম্যান কাপ টেনিস খেলার সাথে যুক্ত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। টেনিস খেলার সাথে যুক্ত হফম্যান কাপ। পরবর্তী প্রশ্ন, 2018 সালে যশ চোপড়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড এর মনোনীত হলেন কে? 2018 সালে যশ চোপড়া মেমোরিয়াল অ্যাওয়ার্ডের মনোনীত হলেন কে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আশা ভোসলে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ফুসফুস আবৃত থাকে নিম্নের কিসের দ্বারা? ফুসফুস আবৃত থাকে নিম্নের কিসের দ্বারা? ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক উত্তর হবে অপশন সি, ফুসফুস আবৃত থাকে প্লুরা দ্বারা। আর যদি জিজ্ঞেস করে যে হৃৎপিণ্ড কার দ্বারা আবৃত থাকে, তাহলে সঠিক উত্তর হবে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়ামের দ্বারা আবৃত থাকে। ওকে, আর এখানে দেখো মেনিনজেস। মেনিনজেস কার উপর আবৃত থাকে? এটা তোমাদের জন্য প্রশ্ন, মেনিনজেস কার উপর আবৃত থাকে? ওকে, এর উত্তর তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিও। পরবর্তী প্রশ্ন, গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1932 সালে গান্ধীজি ও আম্বেদকরের সাথে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নিম্নের কে? আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নিম্নের কে? তো সঠিক উত্তর হবে অপশন এ, কমলা দেবী চট্টোপাধ্যায় আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার কে? প্রথম ভারতীয় মহিলা ডক্টর কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ। অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশন এ, কাদম্বিনী গাঙ্গুলি। এবার ডিটেলস দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। কাদম্বিনী গাঙ্গুলি অ্যান্ড আনন্দি গোপাল যোশী ওয়ার দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু হ্যাভ রিসিভ মেডিকেল ডিগ্রি ইন 1866। তাহলে কাদম্বিনী গাঙ্গুলি ও আনন্দি গোপাল যোশী তারা দুইজন প্রথম মহিলা যারা মেডিকেল ডিগ্রি হাসিল করেছিলেন 1886 সালে। ওকে, তো অপশন অনুযায়ী কিন্তু এর সঠিক উত্তর হবে। চলো পরবর্তী প্রশ্ন, হান্টার কমিশন কবে গঠিত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। হান্টার কমিশন গঠিত হয়, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠিত হয়। লর্ড রিপন অ্যাপয়েন্টেড দ্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন অন 3rd February 1882 উইথ উইলিয়াম হান্টার অ্যাজ ইটস চেয়ারম্যান। ইট ইজ নোন অ্যাজ হান্টার কমিশন অফ 1882। দেখো কি বলছে, লর্ড রিপন কিন্তু হান্টার কমিশনকে অ্যাপয়েন্টেড করেছিল। ওকে, আর এই হান্টার কমিশন বলা হয় এই জন্য যেতে উইলিয়াম হান্টার এই হান্টার কমিশনের চেয়ারম্যান ছিলেন, তার জন্য এটাকে হান্টার কমিশন বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, পাঞ্জাবের শিখ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নিম্নের কে? পাঞ্জাবের শিখ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, অকালি দল পাঞ্জাবের শিখ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কত সালে স্টাবলিশড হয়? এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, এই প্রশ্নটা আমরা অলরেডি আগেই আলোচনা করেছি। এর সঠিক উত্তর হবে অপশন এ, 1971 সালে। পরবর্তী প্রশ্ন, 1% 1 কার পলিসি কোন রাজ্য চালু করলো? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন
এ পশ্চিমবঙ্গ সরকার 1% 1 কার পলিসি চালু করলো। পরবর্তী প্রশ্ন, রামপ্রসাদ বিসমিল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন? কোন কাণ্ডের সাথে বা কোন মামলার সাথে রামপ্রসাদ বিসমিল যুক্ত ছিলেন? মোস্ট রিপিটেড কোশ্চেন কিন্তু। সঠিক উত্তর কি হবে? অপশন এ কাকরি বোমা মামলার সাথে রামপ্রসাদ বিসমিল যুক্ত ছিলেন। ওকে, কাকরি কনস্পিরেসি কত সালে হয়েছিল? 1925 সালে। এটা কিন্তু মনে রাখো, জিজ্ঞেস করে অনেকবার। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে? অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, নরওয়ে দেশ থেকে অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে বাণী পাঠাতে পারেন নিম্নের কে? ভারতীয় পার্লামেন্টের যে কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, দুই কক্ষতেই বাণী পাঠাতে পারেন কে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতির দুই কক্ষেই বাণী পাঠাতে পারেন। পরবর্তী প্রশ্ন, নাবার্ড কবে এস্টাবলিশড হয়? নাবার্ড কবে এস্টাবলিশড হয়? নাবার্ড থেকে প্রশ্ন কিন্তু অনেকবার রিপিট হয়েছে, তো সঠিক উত্তর কি হবে? অপশন সি 1982 সালে নাবার্ড এস্টাবলিশড হয় 12 জুলাই। 1982 সালে 12 জুলাই নাবার্ড এস্টাবলিশড হয়। নাবার্ডের ফুল ফর্মও জিজ্ঞেস করে, তো নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম, যা এস্টাবলিশড হয়েছিল 1982-তে। ওকে, পরবর্তী প্রশ্ন, 2018 বিমস্টেক সম্মেলন কোথায় হবে? 2018 বিমস্টেক সম্মেলন কোথায় হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 2018 বিমস্টেক সম্মেলন হবে নেপালতে। সরি, এটা হয়েছিল, এখানে আমাদের টাইপিং মিস্টেক হয়েছে। 2018 বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? নেপালতে। ওকে, দেখো বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? ঢাকা, বাংলাদেশের ঢাকাতে বিমস্টেকের হেডকোয়ার্টার রয়েছে। যা আর বিমস্টেক ফাউন্ড হয়েছিল 1997 সালে। ওকে, বিমস্টেকের ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে, তা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন হচ্ছে বিমস্টেকের ফুল ফর্ম। ওকে, পরবর্তী প্রশ্ন, সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সুইস ফ্র্যাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রার নাম। ওকে, পরবর্তী প্রশ্ন, প্রথম জাতীয় ক্রীড়া মিউজিয়াম কোথায় তৈরি হলো? প্রথম জাতীয় ক্রীড়া মিউজিয়াম তৈরি হলো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ দিল্লিতে প্রথম জাতীয় ক্রীড়া মিউজিয়াম তৈরি হলো। ওকে, পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়? সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বারাকপুরের মধ্যে সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? তো সঠিক উত্তর হবে অপশন এ 163 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে থাকেন। ওকে, আর যদি বলে যে গভর্নর, ঠিক আছে, যে অ্যাডভোকেট রয়েছে, স্টেট অ্যাডভোকেট, তাদেরকে নিয়োগ করেন কত নম্বর আর্টিকেল দ্বারা? তাহলে সঠিক উত্তর হবে আর্টিকেল 164 দ্বারা। ওকে, পরবর্তী প্রশ্ন, নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডের রাজধানীর নাম। পরবর্তী প্রশ্ন, স্বর্ণ নগরীর দেশ কাকে বলে? স্বর্ণ নগরীর দেশ কাকে বলে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জোহানেসবার্গকে স্বর্ণ নগরীর দেশ বলে, জোহানেসবার্গ। পরবর্তী প্রশ্ন, মোরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে জড়িত? মোরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর হবে অপশন সি, হকি খেলার সাথে মোরুগাপ্পা গোল্ড কাপ জড়িত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জল বাষ্পে পরিণত হওয়া, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন নয়। পরবর্তী প্রশ্ন, রাশিয়ার আইনসভার নাম কি? রাশিয়ার আইনসভার নাম হচ্ছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডুমা হচ্ছে রাশিয়ার আইনসভার নাম। পরবর্তী প্রশ্ন, আইপিএলে কোন ভারতীয় প্রথম সেঞ্চুরি করেন? আইপিএলে প্রথম ভারতীয় কে যিনি সেঞ্চুরি করেছিলেন, বা আইপিএলে প্রথম সেঞ্চুরি কে করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, মনীষ পান্ডে আইপিএলে প্রথম সেঞ্চুরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, লোহার তাড়াতাড়ি মরচে পড়ে কোন জলের জন্য? লোহায় যদি তাড়াতাড়ি মরচে পড়ে যায়, সেটা কোন জলের জন্য? সঠিক উত্তর হবে অপশন এ, বৃষ্টির জলে লোহায় তাড়াতাড়ি মরচে পড়ে। ওকে, পরবর্তী প্রশ্ন, গোল কার আত্মজীবনী? গোল কার অটোবায়োগ্রাফি? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মেজর ধ্যানচাঁদের আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি হচ্ছে গোল। মেজর ধ্যানচাঁদের জন্মদিনকেই ভারতে ন্যাশনাল স্পোর্ট ডে হিসাবে পালন করা হয়।
আর দিনটা কবে, এটা তোমাদের জন্য প্রশ্ন রইল, যদিও আমি একটু পরে বলে দেবো। তার আগে তোমাদেরকে বলে রাখি যে ন্যাশনাল স্পোর্ট ডে কবে পালিত হয়, এটা তোমরা যদি কেউ জেনে থাকো তো এখনই কমেন্ট বক্সে কমেন্ট করো। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি সর্বপ্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য হলো ভারতের মধ্যে। ওকে, পরবর্তী প্রশ্ন, ওয়াটার পোলো খেলায় কতগুলি খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো খেলায় কতগুলি খেলোয়াড় থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 7 জন খেলোয়াড় থাকে ওয়াটার পোলো খেলাতে। ওকে, পরবর্তী প্রশ্ন, ফিফার সদর দপ্তর কোথায়? ফিফার সদর দপ্তর কোথায়? ফিফার সদর দপ্তর হলো অপশন সি, জুরিক, যা সুইজারল্যান্ডের মধ্যে অবস্থিত, সেখানেই ফিফার সদর দপ্তর রয়েছে। জুরিকতে রয়েছে ফিফার সদর দপ্তর বা হেডকোয়ার্টার। ওকে, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সব থেকে বড় সরকারি টাকার গঠিত স্বাস্থ্যসেবা কর্মসূচি কি? সঠিক উত্তর হবে অপশন ডি, আয়ুষ্মান ভারত কর্মসূচি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সরকারি টাকায় গঠিত স্বাস্থ্যসেবা কর্মসূচি। ওকে, পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল প্রণীত অধ্যাদেশ রাজ্য আইনসভার অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে আইনসভা কর্তৃক অনুমোদিত হতে হয়? প্রশ্ন ভালোভাবে পড়ে নাও। রাজ্যপাল প্রণীত অধ্যাদেশ রাজ্য আইনসভার অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে আইনসভা কর্তৃক অনুমোদিত হতে হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, 6 সপ্তাহের মধ্যে অনুমোদিত হতে হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ওয়ান ফার্মার ওয়ান ট্রান্সফর্মার যোজনা কোন রাজ্যে চালু হলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, মহারাষ্ট্র রাজ্যে চালু হলো ওয়ান ফার্মার ওয়ান ট্রান্সফর্মার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার খাবারের জন্য ব্যবহৃত থার্মোকোল প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করা নিষিদ্ধ করলো? সঠিক উত্তর হবে অপশন এ, হিমাচল প্রদেশ খাবারের জন্য ব্যবহৃত যে থার্মোকোল প্লাস্টিক ছিল তা ব্যবহার করা নিষিদ্ধ করলো হিমাচল প্রদেশ। আর রিসেন্টলি ঝাড়খণ্ডও কিন্তু প্রায় থার্মোকোল সেল করা অর্থাৎ বিক্রি করা বন্ধ করে দিয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড ই বাইক তৈরি করলো কোন দেশ? বিশ্বের প্রথম 3D প্রিন্টেড ই বাইক তৈরি করলো কোন দেশ? এর সঠিক উত্তর হবে অপশন সি, জার্মানি তৈরি করলো বিশ্বের প্রথম 3D প্রিন্টেড ই বাইক। ওকে, পরবর্তী প্রশ্ন, 2020 আন্ডার-17 ওমেন্স ফুটবল ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ভারতের মধ্যে 2020 আন্ডার-17 ওমেন্স ফুটবল ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 জন্য কিন্তু ইয়া ক্যান্সেল হয়ে যায়, যা কিনা নেক্সট 2022 অনুষ্ঠিত হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী আবাস যোজনা কবে চালু হয়? প্রধানমন্ত্রী আবাস যোজনা কবে চালু হয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 25 জুন 2015 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয়। পরবর্তী প্রশ্ন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক এই উক্তিটি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, রাজ্য মন্ত্রিসভার কোন সদস্য পদত্যাগ করলে সমগ্র মন্ত্রিসভার পতন ঘটে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাজ্য মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে সমগ্র মন্ত্রিসভারই পতন ঘটে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডোর কোথাকার রাষ্ট্রপতি হলেন? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, মেক্সিকোর রাষ্ট্রপতির নাম কি? সম্প্রতি যিনি নিয়োগ হলেন অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডোর হলেন মেক্সিকোর রাষ্ট্রপতির নাম। ওকে, পরবর্তী প্রশ্ন, পঞ্চসমুদ্রের বন্দর কাকে বলা হয়? পঞ্চসমুদ্রের বন্দর কাকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মস্কো শহরকে পঞ্চসমুদ্রের বন্দর বলা হয়। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে? রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের প্রধান পরামর্শদাতা। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় কোম্পানি উইংস টেলি পরিষেবা চালু করতে চলেছে? কোন ভারতীয় কোম্পানি উইংস টেলি পরিষেবা চালু করতে চলেছে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, বিএসএনএল, যা ভারতীয় টেলিকম কোম্পানি রিসেন্টলি উইংস টেলি পরিষেবা চালু করতে চলেছে। ওকে, পরবর্তী প্রশ্ন, কেন্দ্রে ও রাজ্যে অর্ডিন্যান্স জারি করতে পারেন যথাক্রমে কে? কেন্দ্রে ও রাজ্যে অর্ডিন্যান্স জারি করতে পারেন কে?
সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি ও রাজ্যপাল কেন্দ্রে ও রাজ্যে অর্ডিন্যান্স জারি করতে পারেন। পরবর্তী প্রশ্ন, বুদ্ধ চরিত্র গ্রন্থের রচয়িতা কে? বুদ্ধ চরিত্র গ্রন্থের রচয়িতা হলেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অশ্ব ঘোষ হলেন বুদ্ধ চরিত্র গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে কোনো ব্যক্তি নিজেকে কিরূপ অনুভব করবে? যদি কৃত্রিম উপগ্রহে কোনো ব্যক্তি থাকে তাহলে সে নিজেকে কিরূপ অনুভব করবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারহীন অনুভব করবে নিজেকে। পরবর্তী প্রশ্ন, ভারতে এখনো পর্যন্ত একবারও যে জরুরি অবস্থা ঘোষিত হয়নি তা হলো নিম্নের কোনটা? সঠিক উত্তর হবে অপশন সি, আর্থিক জরুরি অবস্থা ভারতে এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। পরবর্তী প্রশ্ন, বিসিসিআই কাকে ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ হিসাবে নিযুক্ত করলো? বিসিসিআই কাকে ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ হিসাবে নিযুক্ত করলো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওরকেরি রামনকে বিসিসিআই ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ হিসাবে নিযুক্ত করলো। পরবর্তী প্রশ্ন রয়েছে, বিশ্ব এডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এডস দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1 ডিসেম্বরতে বিশ্ব এডস দিবস পালিত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল থাকলেও অনেক গ্রহের চারপাশে কোনো বায়ুমণ্ডল নেই, তার কারণ কি? প্রশ্ন বলছে যে পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল থাকলেও অনেক গ্রহ রয়েছে যাদের চারপাশে কোনো বায়ুমণ্ডল নেই, তার কারণ কি? তো সঠিক উত্তর হবে অপশন এ, অবিকর্ষ বল রয়েছে পৃথিবীর, যার জন্য পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল থাকলেও অন্যান্য গ্রহের কাছে নেই, যেহেতু তাদের কাছে অবিকর্ষ বল নেই। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? 1857 বিদ্রোহ অর্থাৎ সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড ক্যানিং ছিলেন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন, ভারতে কে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন? ভারতে প্রথম বাজেট ব্যবস্থা কে প্রচলন করেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড ক্যানিং ভারতে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন। পরবর্তী প্রশ্ন, কোন মোবাইল কোম্পানি উত্তরপ্রদেশে পৃথিবীর বৃহত্তম মোবাইল ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা করলো? উত্তরপ্রদেশে পৃথিবীর বৃহত্তম মোবাইল ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা করলো কোন মোবাইল কোম্পানি? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্যামসাং মোবাইল কোম্পানি এই পরিকল্পনাটি করেছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করা হয়? প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, 112 নম্বর ধারা অনুসারে সংবিধানের পার্লামেন্টে বাজেট পেশ করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন এ, সিএসও, যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এই সংস্থা ভারতের জাতীয় আয় পরিমাপ করে। ওকে, ইয়া এস্টাবলিশড হয়েছিল 1949-তে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ সর্বপ্রথম মানুষের 3D কালার এক্স-রে করলো? কোন দেশ সর্বপ্রথম মানুষের 3D কালার এক্স-রে করলো? তো সঠিক উত্তর হবে অপশন এ, নিউজিল্যান্ড সর্বপ্রথম মানুষের 3D কালার এক্স-রে করলো। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ওষুধের ক্যাপসুল প্রস্তুত করা হয় কোন প্লাস্টিক দিয়ে? যে ক্যাপসুলগুলো থাকে ক্যাপসুলের উপর একটা হালকা প্লাস্টিকের আস্তরণ থাকে, সেটা কোন প্লাস্টিক দিয়ে তৈরি হয় বা ক্যাপসুল কোন প্লাস্টিকের আস্তরণ দিয়ে তৈরি হয়? তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাভেলন। সেই প্লাস্টিকের মতো জিনিসটার নাম হচ্ছে অ্যাভেলন। ওকে, পরবর্তী প্রশ্ন, ফটো তোলার পর প্লেট ধোয়ার জন্য ব্যবহৃত করা হয় কোনটি? ফটো তোলার পর প্লেট ধোয়ার জন্য ব্যবহার করা হয় কোনটি? এই সঠিক উত্তর হবে অপশন সি, সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহার করা হয় ফটো তোলার পর প্লেট ধোয়ার জন্য। ওকে, পরবর্তী প্রশ্ন, কোষের মধ্যে যে জলীয় অংশ থাকে তাকে কি বলে? কোষের মধ্যে যে জলীয় অংশ থাকে তাকে বলে সাইটোপ্লাজম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সাইটোপ্লাজম বলা হয় কোষের মধ্যে যে জলীয় অংশ থাকে তাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বর্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত? স্বর্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ, হর্টিকালচারের সাথে স্বর্ণ বিপ্লব যুক্ত। ওকে, পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম খাদ্য ও কৃষি মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম খাদ্য ও কৃষি মন্ত্রী ছিলেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার,
ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম খাদ্য ও কৃষি মন্ত্রী। এছাড়াও তিনি কি ছিলেন? ভারতের রাষ্ট্রপতিও ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, কামাখ্যা মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা, যা বহু প্রাচীন মেলা, কামাখ্যা মন্দিরের এই মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর, কিন্তু 2020-তে কোভিড-19-এর জন্য কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয়নি। এছাড়াও পরীক্ষায় জিজ্ঞেস করে কখনো যে কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত, তাহলে আসাম রাজ্যে কামাখ্যা মন্দির অবস্থিত। ওকে, পরবর্তী প্রশ্ন, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? আর্জেন্টিনার মুদ্রার নাম কি? আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পেসো হচ্ছে আর্জেন্টিনার মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন সি, নগর পরিকল্পনা হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি? ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড মোস্ট রিপিটেড কোশ্চেন। তো সঠিক উত্তর হবে অপশন সি, কাস্পিয়ান সাগর হলো বিশ্বের বৃহত্তম হ্রদের নাম। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে প্রতি বছর কোন দিনটি পালন করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, 15ই মার্চতে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালন করা হয়। ওকে, দেখো একটু, 1962 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট JF কেনেডি 15 মার্চকে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে হিসাবে ঘোষণা করেছিলেন 1962 সাল থেকে। ঠিক আছে, কে ঘোষণা করেছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরে হাতি উৎসব পালিত হয়? ভারতের কোন শহরে হাতি উৎসব পালিত হয়? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। জয়পুর শহরে হাতি উৎসব পালিত হয়। এটা কখন খেলা হয়? হোলি উৎসবের সঙ্গে জয়পুরে হাতি উৎসব পালিত হয়, হোলি উৎসবের টাইমে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় না? নিচের কোন পদাধিকারী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় না? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় না। পরবর্তী প্রশ্ন, শতদ্রু কোন নদীর উপনদী? শতদ্রু কোন নদীর উপনদী? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিন্ধু নদীর উপনদী হচ্ছে শতদ্রু। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সব থেকে বেশি কফি উৎপাদন করা হয় কোন দেশে? ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন বি, ব্রাজিলতে বিশ্বের সব থেকে বেশি কফি উৎপাদন করা হয়। পরবর্তী প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, মেধা পাটেকর ছিল, মেধা পাটেকর ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী। পরবর্তী প্রশ্ন, টেবিল টেনিস কোন দেশের জাতীয় খেলা? টেবিল টেনিস কোন দেশের জাতীয় খেলা? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চায়নার জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, সিন্ধু নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর আখ্যা কে দিয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভিনসেন্ট স্মিথ এই আখ্যা দিয়েছেন ভারতকে। পরবর্তী প্রশ্ন, গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কোন ধরনের অবতল ব্যবহৃত হয়? ঠিক আছে, গাড়ির যে আয়না রয়েছে যার দ্বারা আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাই, তা কোন ধরনের দর্পণ দ্বারা ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর কি হবে? অপশন সি, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, ভিউ ফাইন্ডার হিসাবে। পরবর্তী প্রশ্ন, কোন সংকর ধাতু তাপীয় তড়িৎ উৎপাদনকারী পদার্থ হিসাবে ইলেকট্রিক হিটারে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, নাইক্রোম। নাইক্রোম ধাতু তাপীয় তড়িৎ উৎপাদনকারী পদার্থ হিসাবে ইলেকট্রিক হিটারে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি, ম্যাগাস্তিনিস সর্বপ্রথম ভারতে আসেন, যিনি একজন বিদেশি দূত ছিলেন। ঠিক আছে, দূত হিসাবে সর্বপ্রথম ভারতে এসেছিলেন ম্যাগাস্তিনিস, যার লেখা বিখ্যাত বই হচ্ছে ইন্ডিকা, যার থেকে ভারতের বহু ইতিহাস জানা যায়। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন ভারতীয় কোন অলিম্পিকে সর্বপ্রথম সোনা জিতেছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে সোনা জিতেছিলেন। পরবর্তী প্রশ্ন, ব্লক স্তরের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানটিকে বলা হয়? ব্লক স্তরের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানটিকে কি বলা হয়?
সঠিক উত্তর হবে অপশন বি, পঞ্চায়েত সমিতি বলা হয়। পরবর্তী প্রশ্ন, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সোমনাথ মন্দির, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গুজরাটের মধ্যে সোমনাথ মন্দির অবস্থিত। পরবর্তী প্রশ্ন, অ্যালুমিনিয়াম নিচের কোনটি থেকে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম নিচের কোনটি থেকে পাওয়া যায়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বসকাইট থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক এস্টাবলিশড হয়? আরবিআই, ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন সালে এস্টাবলিশড হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক এস্টাবলিশড হয়। আর ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় 1949 সালে, মনে রেখো। পরবর্তী প্রশ্ন, স্নুকার খেলায় কতকগুলি লাল বল থাকে? স্নুকার খেলাতে কতকগুলি লাল বল থাকে? এখানে প্লেয়ারের কথা উল্লেখ করেনি কিন্তু। তো সঠিক উত্তর হবে অপশন ডি, 15টি লাল বল থাকে স্নুকার খেলাতে। ওকে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন টি, ন্যালকো, যা উড়িষ্যাতে অবস্থিত। ইহা হচ্ছে ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র। ওকে। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিলেন কোন সালে? মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের ডাক দিয়েছিল কত সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1940 সালে। ওকে। পরবর্তী প্রশ্ন, পিতলে থাকে, পিতলে কি কি থাকে বা পিতল কি কি দ্বারা তৈরি? তো সঠিক উত্তর হবে অপশন এ, তামা ও দস্তা থাকে পিতলের মধ্যে। ওকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় খেলা কি? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় খেলা কি? সঠিক উত্তর হবে অপশন ডি, ফুটবল হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় খেলা। মনে রাখো কিন্তু ভারতের কোনো রাষ্ট্রীয় খেলা নেই, ন্যাশনাল গেম কিন্তু ভারতের কোনো নেই। পরবর্তী প্রশ্ন, IAN ট্রফি নিচের কোনটির সাথে জড়িত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, সাঁতারের সাথে IAN ট্রফি জড়িত। ওকে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় রয়েছে? ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় রয়েছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঝরিয়ার মধ্যে ভারতের বৃহত্তম কয়লা খনি রয়েছে। পরবর্তী প্রশ্ন, কবে বিশ্ব বন্যপ্রাণী দিবস অনুষ্ঠিত হয়? কবে বিশ্ব বন্যপ্রাণী দিবস অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 3 মার্চতে বিশ্ব বন্যপ্রাণী দিবস অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত জিপসাম ড্যাশ হিসাবে কাজ করে? সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত হয় জিপসাম। অনেকবার এটাও জিজ্ঞেস করে যে সিমেন্ট প্রস্তুতিতে কি ব্যবহৃত হয়, অপশন দেওয়া থাকে, ঠিক আছে, যার মধ্যে জিপসামও থাকে। তো এটা জেনে রাখো, সিমেন্ট প্রস্তুতিতে জিপসাম ব্যবহৃত হয়। তো জিপসাম ড্যাশ হিসাবে কাজ করে, কি হিসাবে কাজ করে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রিটার্ডার হিসাবে কাজ করে সিমেন্ট প্রস্তুতিতে জিপসাম। ওকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গ ক্ষেত্রফলের দিক থেকে ভারতের কত নম্বর স্থান অধিকার করে? পশ্চিমবঙ্গ ক্ষেত্রফলের দিক থেকে ভারতে কত নম্বর স্থান অধিকার করে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 13তম স্থান দখল করে পশ্চিমবঙ্গ ক্ষেত্রফলের দিক থেকে ভারতের মধ্যে। ওকে। দেখো ডিটেলস দেওয়া রয়েছে, ভিডিও পোজ করে তোমরা দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যালস, সঠিক উত্তর কি হবে? অপশন ডি, প্রফুল্লচন্দ্র রায় হলেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা। বেঙ্গল কেমিক্যাল কত সালে এস্টাবলিশড হয়? 1901 সালে। ওকে। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসের জন্য পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায়? কোন গ্যাসের জন্য পিতল যদি বায়ুতে রাখা হয় তাহলে বিবর্ণ হয়ে যায়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অক্সিজেন গ্যাসের জন্য। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কি? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মেছো বাঘ হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতে ড্রেন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতের ড্রেন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দাদাভাই নরজিও। দাদাভাই নরজিওকে কি বলা হয়? ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যানও বলা হয়। পরবর্তী প্রশ্ন, এগ্রিকালচার শট কথাটি কোন খেলার সাথে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক উত্তর কি হবে? অপশন বি, ক্রিকেটের সাথে এগ্রিকালচার শট কথাটি যুক্ত। ওকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ নিচের কোন দেশটির সাথে সীমানা স্পর্শ করেনি? পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গ নিচের কোন দেশটির সাথে সীমানা স্পর্শ করেনি? তো সঠিক উত্তর হবে অপশন এ, চীনের সাথে পশ্চিমবঙ্গের
সীমানা স্পর্শ করেনি। এছাড়া বাংলাদেশের সাথেও স্পর্শ করেছে, নেপালের সাথেও স্পর্শ করেছে, ভুটানের সাথেও স্পর্শ করেছে। ওকে, পরবর্তী প্রশ্ন, তামার বিশুদ্ধকরণ হয় কোন পদ্ধতিতে? তামার বিশুদ্ধকরণ হয় অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তামার বিশুদ্ধকরণ হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ নিচের কোন দেশটির সাথে সর্বাধিক সীমানা স্পর্শ করেছে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে সর্বাধিক সীমানা স্পর্শ করেছে। পরবর্তী প্রশ্ন, সচিন টেন্ডুলকর তার 100তম আন্তর্জাতিক শতরান কোন দেশের বিরুদ্ধে করেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, বাংলাদেশের বিরুদ্ধে সচিন টেন্ডুলকর তার 100তম আন্তর্জাতিক শতরান অর্থাৎ সেঞ্চুরি করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো কোনটি? ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান বা পুরস্কার হলো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতরত্ন। আর সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র। ওকে, পরবর্তী প্রশ্ন, সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশের মধ্যে সাতপুরা পর্বত অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ডিভিডির অর্থ কি? ডিভিডির ফুল ফর্ম কি? ডিভিডির ফুল ফর্ম হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিজিটাল ভিডিও ডিস্ক হচ্ছে ডিভিডির ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন, কেরালার পর ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? সঠিক উত্তর হবে অপশন বি, মিজোরাম। কেরালার পর ভারতের সাক্ষরতার হার সব থেকে বেশি রয়েছে মিজোরাম রাজ্যে। পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে? শিখ ধর্মের প্রবর্তক অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গুরু নানক হলেন শিখ ধর্মের প্রথম গুরু বা শিখ ধর্মের প্রবর্তক, আর শেষ গুরু হচ্ছেন গুরু গোবিন্দ সিং। আর কোন শিখ গুরু যদি বলে স্বর্ণ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন, তাহলে সঠিক উত্তর হবে রামদাস, গুরু রামদাস। ওকে, পরবর্তী প্রশ্ন, বৃহস্পতির সব থেকে বড় উপগ্রহের নাম কি? বৃহস্পতির সব থেকে বড় উপগ্রহের নাম হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্যানিমিড হলো বৃহস্পতির সব থেকে বড় উপগ্রহের নাম। পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা ছিলেন ইলতুতমিশ। কুতুবউদ্দিন কিন্তু দাস বংশের রাজা ছিলেন। ওকে, যেহেতু তিনি মোহাম্মদ বিন তুগলকের দাস ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্রের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্রের মধ্যে সব থেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। মোট 5টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে মহারাষ্ট্রের মধ্যে। ওকে, পরবর্তী প্রশ্ন, আমা ঘরে এলইডি যোজনা কোন রাজ্য চালু হলো? আমা ঘরে এলইডি যোজনা কোন রাজ্যে চালু হলো? সঠিক উত্তর হবে অপশন এ, উড়িষ্যাতে এই যোজনা চালু হলো, আমা ঘরে এলইডি যোজনা। ওকে, পরবর্তী প্রশ্ন, মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? মারাঠা পেশোয়াদের মধ্যে হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন কে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথম বাজিরাও হিন্দু পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের সব থেকে প্রথম মেট্রো রেল কবে চালু হয়? ভারতের প্রথম মেট্রো রেল কবে চালু হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1984 সালে প্রথম ভারতে মেট্রো রেল চালু হয়। কোথায়? কলকাতার মধ্যে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার ওয়ান ফ্যামিলি ওয়ান জব যোজনা চালু করেছে? কোন রাজ্য সরকার ওয়ান ফ্যামিলি ওয়ান জব যোজনা চালু করেছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম ওয়ান ফ্যামিলি ওয়ান জব যোজনা চালু করেছে। পরবর্তী প্রশ্ন, রাইডার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইডার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গল্ফ খেলার সাথে রাইডার্স কাপ যুক্ত। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্রগুপ্তের রাজা সমুদ্রগুপ্তের কীর্তি উল্লেখ রয়েছে এলাহাবাদ প্রশস্তিতে। এটা কার লেখা? হরি সেনের লেখা। পরবর্তী প্রশ্ন, বিজয়ঘাট কার সমাধিস্থল? বিজয়ঘাট কার সমাধিস্থল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হচ্ছে বিজয়ঘাট। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, র্যান্ড হলো দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন, সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত?
সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত? সিলিকন ভ্যালি কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। তো এখনো পর্যন্ত আমরা 250টি প্রশ্ন কমপ্লিট করে ফেললাম। তো বন্ধুরা, যদি এখনো ভিডিওটি না লাইক করে থাকো তো প্লিজ ভিডিওটিকে লাইক করে দাও। আর ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আমার যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের ভুল মনে হয় তো সেই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সাহায্যে জানাও আমাকে, ঠিক আছে? সাথে প্রমাণও দাও যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি ভুল। দেখো, ভুল সবার ক্ষেত্রেই হয়ে থাকে। যদি ভুল হয়ে থাকে, সাধারণত ভুল হওয়ার কথা নয়, তবু যদি ভুল হয়ে থাকে জানি অজান্তে, তো প্লিজ একটু নিজেদের মতামতটা জানিও। আর ভিডিও কেমন লাগছে সেটারও একটু ফিডব্যাক দিয়ে দাও, কারণ তোমাদের ফিডব্যাক ছাড়া আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো না। সো প্লিজ ফিডব্যাক দাও। আর যদি উপকৃত মনে হয় তো শেয়ার করে দাও, কারণ যতজনকে শেয়ার করবে, যত লোকের কাছে পৌঁছাবে, ততই আমার পরিশ্রম সার্থক হবে। সো প্লিজ একটু শেয়ার করে দিও। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছিল? দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছিল? সঠিক উত্তর কি হবে? অপশন এ, ভারতের মধ্যে দাবা খেলার উৎপত্তি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ান গেমস 2018 কোথায় আয়োজন করা হয়েছে? সরি, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? একটু ছোট্ট ছোট্ট ভুল হয়েছে, যেমন এখানে টাইপিং হওয়া উচিত ছিল এশিয়ান গেমস 2018 কোথায় আয়োজন করা হয়েছিল, কিন্তু এখানে হয়েছে টাইপিং করা হয়েছে। এই ধরনের একটু ছোট্টখাট্ট ভুল রয়েছে, সেই ভুলগুলো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো সঠিক উত্তর কি হবে? অপশন বি, ইন্দোনেশিয়ার মধ্যে এশিয়ান গেমস 2018 আয়োজন করা হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? এর আগে আমরা জেনেছি বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম, যার নাম ছিল দিগদর্শন। আর এখানে আমরা জানবো বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম। এর সঠিক উত্তর হবে অপশন এ, সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম। ওকে, পরবর্তী প্রশ্ন, মোবাইলে বা কম্পিউটারে আমরা ব্যবহার করে থাকি ইউএসবি পোর্ট বা কেবল। এই ইউএসবির ফুল ফর্ম কি? এটা আমাদের প্রত্যেককে জানা দরকার। এর সঠিক উত্তর হবে অপশন এ, ইউনিভার্সাল সিরিয়াল ব্যাস। ইউনিভার্সাল সিরিয়াল ব্যাস হচ্ছে ইউএসবির ফুল ফর্ম। ওকে, পরবর্তী প্রশ্ন, জাতীয় প্রেস দিবস কবে পালন করা হয়? জাতীয় প্রেস দিবস কবে পালন করা হয়? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, 16 নভেম্বর জাতীয় প্রেস দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ইনসুলিন নিশ্চিত হয় কোথা হইতে? ইনসুলিন কোথা হইতে নিশ্চিত হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পিটুইটারি গ্রন্থি থেকে ইনসুলিন নিশ্চিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, অর্থবিল কোন কক্ষে উত্থাপন করা হয়? অর্থবিল রাজ্যসভাতে উত্থাপন করা হয়, অর্থাৎ উচ্চ কক্ষে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থবিল রাজ্যসভাতে উত্থাপন করা হয়। পরবর্তী প্রশ্ন, কবে মুসলিম লীগ স্টাবলিশড হয়? মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব রেড ক্রস ডে করা হয় কবে বা পালন করা হয় কবে? বিশ্ব রেড ক্রস ডে, এর সঠিক উত্তর হবে অপশন বি, 8ই মে বিশ্ব রেড ক্রস ডে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা কার রচনা? এর সঠিক উত্তর হবে অপশন ডি, গুলবদন বেগমের রচনা হচ্ছে হুমায়ুন নামা। পরবর্তী প্রশ্ন, হ্যালনে পাসপোর্ট ইন্ডেক্স 2019-এ ভারতের স্থান কততম? হ্যালনে পাসপোর্ট ইন্ডেক্স 2019-এ ভারতের স্থান কততম? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 82তম স্থান রয়েছে হ্যালনে পাসপোর্ট ইন্ডেক্সে 2019-এ ভারতের। ওকে, আর 2020-তে কিন্তু এর স্থান হয়ে গেছে 84তম, এটা মনে রেখো। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, তরাইয়ের যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরির তরাইয়ের যুদ্ধ হয়েছিল। তরাইয়ের দুটি যুদ্ধ হয়েছিল, একটি হয়েছিল 1191-তে, যেটিতে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন, কিন্তু মোহাম্মদ ঘুরিকে তিনি হত্যা করেননি, ছেড়ে দিয়েছিলেন। তারপর 1192-তে হয়েছিল তরাইয়ের দ্বিতীয় যুদ্ধ, আবার মোহাম্মদ ঘুরি আক্রমণ করে, আর সেই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়ী হয় এবং পৃথ্বীরাজ চৌহান পরাজয়ী হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি,
শিশুদের অধিকারের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন? পরবর্তী প্রশ্ন, 1 টাকার নোট ভারতে প্রথম কোন সালে চালু হয়েছিল? 1 টাকার নোট ভারতে প্রথম কোন সালে চালু হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন বি, 1917 সালে 30 নভেম্বর 1 টাকার নোট প্রথম ভারতে চালু হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? এর সঠিক উত্তর কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। লর্ড নিটন মাতৃভাষা সংবাদপত্র আইন জারি করেন। পরবর্তী প্রশ্ন, ইউরোপ কাপ কোন খেলার সাথে যুক্ত? ইউরো কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফুটবল খেলার সাথে ইউরো কাপ যুক্ত। পরবর্তী প্রশ্ন, 2018-তে গোল্ডেন বুট কে পেলেন? 2018-তে গোল্ডেন বুট কে পেয়েছেন? এর সঠিক উত্তর কি হবে? অপশন সি, হ্যারি কেন 2018-তে গোল্ডেন বুট পেয়েছেন। ফিফাতে গোল্ডেন বুট পেয়েছেন হ্যারি কেন 2018-তে। ওকে, পরবর্তী প্রশ্ন, ওয়েব পেজগুলো নিম্নলিখিত কোন ফরম্যাটে সংরক্ষণ করা হয়? ওয়েব পেজগুলোকে নিম্নলিখিত কোন ফরম্যাটে সংরক্ষণ করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, HTML, যার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে HTML এর ফুল ফর্ম। আর যদি জিজ্ঞেস করে URL ফুল ফর্ম কি? URL এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ইউনিফর্ম রিসোর্স লোকেটার হচ্ছে URL এর ফুল ফর্ম। আর HTTP এর ফুল ফর্ম হচ্ছে দ্য হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দ্য হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে HTTP এর ফুল ফর্ম। এগুলো কিন্তু মনে রাখো, এগুলো বারবার জিজ্ঞেস করে। পরবর্তী প্রশ্ন, একতা প্রথার প্রবর্তন কে করেন? একতা প্রথার প্রবর্তন কে করেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, ইলতুৎমিশ একতা প্রথার প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, 1 নিভেল সমান কত? 1 নিভেল সমান কত? এর সঠিক উত্তর কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 বিট হচ্ছে 1 নিভেল সমান। ঠিক আছে, 1 নিভেল সমান হচ্ছে 4 বিট। আর 8 বিট সমান হচ্ছে 1 বাইট। 1 বাইট হচ্ছে 8 বিট সমান। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন? বাংলাতে আদিনা মসজিদ কে নির্মাণ করেন? এর সঠিক উত্তর কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সিকান্দার শাহ বাংলাতে আদিনা মসজিদ নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন, সাবান হলো কি? এর সঠিক উত্তর কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ হলো সাবান। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাথে কোন দেশ সম্প্রতি তার সম্পর্ক শেষ করেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, হুয়ের সাথে রিসেন্টলি সম্পর্ক শেষ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, কেন করেছে দেখো, ডিটেলস দিয়ে দিয়েছি, ভিডিও পজ করে তোমরা দেখতে পারো। পরবর্তী প্রশ্ন, সিকিম ভারতের রাজ্য হিসাবে পরিগঠিত হয় কবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, 1975 সালে সিকিম ভারতের রাজ্য হিসাবে পরিগঠিত হয়। পরবর্তী প্রশ্ন, রাজ্যের আর্থিক হিসাব পরীক্ষার রিপোর্ট CAG কার নিকট জমা দেয়? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, CAG আর্থিক হিসাব পরীক্ষার রিপোর্ট জমা দেয় কাকে? রাজ্যপালকে। ওকে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে BCCI কর্তৃত্ব 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, রোহিত শর্মা 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ওকে, পরবর্তী প্রশ্ন, আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, এই উক্তিটি কার? এর সঠিক উত্তর হবে অপশন ডি, স্বামীজির এই উক্তিটি। স্বামীজি বলেছিলেন আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা। এটা স্বামী বিবেকানন্দের উক্তি কিন্তু। ওকে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দরিদ্রদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা। কেরালা রাজ্য দরিদ্রদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? এর সঠিক উত্তর হবে অপশন সি, 42টি হচ্ছে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা। পরবর্তী প্রশ্ন, 2020 সালের ফোর্বস তালিকা অনুসারে বিশ্বের ধনীতম খেলোয়াড় কে? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, রজার ফেডারার হলেন 2020 সালের ফোর্বস
তালিকা অনুসারে বিশ্বের ধনীতম খেলোয়াড়। আর এই তালিকায় 66তম স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওকে, পরবর্তী প্রশ্ন, সাদা আলোর বর্ণালীতে কোন বর্ণ উপস্থিত নেই? সাদা আলোর বর্ণালীতে কোন বর্ণ উপস্থিত নেই? এর সঠিক উত্তর হবে অপশন ডি, কালো কিন্তু সাদা আলোর বর্ণালীতে উপস্থিত থাকে না। পরবর্তী প্রশ্ন, ব্রোকেন উইংস গ্রন্থটি কার রচনা? ব্রোকেন উইংস গ্রন্থটি কার রচনা? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সরোজিনী নাইডুর গ্রন্থ হচ্ছে ব্রোকেন উইংস। পরবর্তী প্রশ্ন, টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সালমোনে টাইফোসা, সালমোনেলা টাইফোসা হচ্ছে টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম। পরবর্তী প্রশ্ন, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হকি খেলার সাথে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ যুক্ত। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে? কোন গ্যাসটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, ক্লোরিন গ্যাসটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে, পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সি, ভিটামিন বি3 অভাবে পেলেগ্রা রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবী উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন কবে হয়? পৃথিবীর উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন কবে হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 21শে জুন পৃথিবীর উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন হয়। পরবর্তী প্রশ্ন, বাংলার ঘরে যত ভাই বোন এক হও হে ভগবান, কে বলেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাংলার ঘরে যত ভাই বোন এক হও হে ভগবান। পরবর্তী প্রশ্ন দেখো, অপসুর কবে হয়? অপসুর কবে হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 4 জুলাইতে অপসুর পালন করা হয়। ঠিক আছে, এবার যদি জিজ্ঞেস করে যে অনুসুর কবে হয়, তাহলে সঠিক উত্তর হবে 3 জানুয়ারি। 3 জানুয়ারি থেকে অনুসুর হয়। 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়, আর এটাকে অনুসুর বলা হয়। আর 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, এটাকে বলা হয় অপসুর, মনে রেখো। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকেরা চালু করেছিলেন? ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকেরা চালু করেছিলেন? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কুষাণ শাসকেরা সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা ভারতে চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন? ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনীকে গঠন করেছিলেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাসবিহারী বসু ভারতের বাইরে প্রথম ভারতীয় স্বাধীন সৈন্যবাহিনী গঠন করেছিলেন, যেটাকে আমরা INA নামে জেনে থাকি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ওকে, পরবর্তী প্রশ্ন, নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার? নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম শ্রেণীর লিভার হল নলকূপের হাতল। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে? সৌরজগতের কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে? এর সঠিক উত্তর হবে অপশন সি, ইউরেনাস গ্রহ সৌরজগতের উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ব্যক্তি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সোল পিস প্রাইজ পেয়েছেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রাইজ পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, কবিলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? কবিলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। শেরশাহ কবিলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? ইম্পর্টেন্ট কোশ্চেন, তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে। ওকে, আর এই রাজ্যেরও এমপি সংখ্যাও বেশি, আবার জনসংখ্যাও হচ্ছে ভারতের সব থেকে বেশি উত্তরপ্রদেশ রাজ্যের। ওকে, পরবর্তী প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা কবে স্থাপিত হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে স্থাপিত হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1995 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে বিশ্ব বাণিজ্য সংস্থার হেডকোয়ার্টার রয়েছে। তো আজকে 300টি প্রশ্নের আলোচনা আমাদের এখানে শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করতে ভুলো না, আর যদি ভিডিওটি উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সহপাঠীদের কাছে প্লিজ একটু শেয়ার করে দিও। যত জনের কাছে পৌঁছায় ভিডিওটি তত আমার পরিশ্রম সার্থক হবে। সো প্লিজ শেয়ার মাস্ট।
আর যদি ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকে তো প্লিজ কমেন্ট করো, ঠিক আছে। ভিডিও কেমন রয়েছে, কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন রয়েছে, আমার প্রশ্ন উত্তর ঠিকঠাক রয়েছে কি না রয়েছে, সমস্ত ফিডব্যাক তোমরা কমেন্টে জানাও। আর যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, কারণ এই ধরনেরই কন্টেন্ট তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো আর সর্বদা মোটিভেট থাকো। সামনে পরীক্ষা রয়েছে, পড়াশোনা খুব ভালোভাবে চালিয়ে যাও, সফলতা এখন একদিন আসবেই।